দুর্ঘটনায় মারা যায়। সে মারা যাওয়ায় তার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। গ্রামের মানুষেরা লাশের খাট কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা হলো। সবাই মিলে মৃত ব্যক্তিকে কবর দিল। যখন সবাই মৃত লাশকে কবর দিয়ে চলে যাইতেছিল, তখন হঠাৎ মৃত লাশটার আত্মা কবর থেকে বের হয়ে এসে চিৎকার করে বলল, সবাই আমাকে রাইখা কোথায় চইলা যাইতাছ? এখন আমার কি হবে? সে কবরের ভিতর থেকে চিৎকার করে বলল, রুমান ছেলে আমার, তুমি কিন্তু এখান থেকে যেও না। তখন হুজুর ওই রুমান নামের ছেলেটাকে বলল, তোমার বাবার কবরের পাশে বসে সূরা ইয়াসিন অথবা অন্য যে কোনো সূরা পড়ো, তার এখন এগুলোর খুব প্রয়োজন। তার বাবা কবর থেকে চিৎকার করে বলল, রুমান ছেলে আমার, আমার জন্য তাড়াতাড়ি কিছু পড়ো, এখানকার সাপগুলো আমাকে কামড় দিতেছে। তার ছেলে বলল, আমার তো কোনো সূরাই মুখস্থ নেই, আমি তো কিছুই পড়তে পারি না, এখন আমি কি পড়বো? কবরের ফেরেশতারা তখন তার উপর রাগান্বিত হয়ে বলল, আফসোস, আজকে যদি তুই তোর ছেলেকে দুনিয়াবী শিক্ষার সাথে ইসলামের শিক্ষাও দিতি, তাহলে আজকে তোর এই কবরের আযাব থেমে যেত।